আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আমার আর একটা ব্লগে স্বাগতম। আজকে আমাদের এলাকার সবাই মিলে একটা বিরিয়ানির পার্টির আয়োজন করছে, তো এখন সেখানে যাচ্ছি। সেখানে কে কে ছিল, কত টাকাই বা খরচ হয়েছে, পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমরা এখানে এসেই দেখলাম যে জায়গায় বিরিয়ানি রান্না হবে সেখানে একটা খাত খনন করতেছে। ও খাত করতেছে আর আমাদেরকে বললো তোরা গিয়ে ইট নিয়ে আয়। তো আমরা যাচ্ছি এখন ইট আনার জন্য। আসলে এলাকার সবাই বলতে বড় ভাই, ছোট ভাই ও বন্ধু বান্ধবকে নিয়ে এই আয়োজন করা হয়েছে। এই আয়োজনের উদ্যোগ নিয়েছে আমার চাচাতো ভাই ফাহাদ ও আমার বড় ভাই জোনায়েদ। আমরা তিনজন মিলে এই কাজ করতেছি আর ওনারা সবাই মিলে গেছে বাজার করার জন্য। ওনারা বাজার নিয়ে আসার পর এখন আমরা সবাই মিলে যাচ্ছি এগুলো সবকিছু রেডি করার জন্য। আমরা যেখানে বিরিয়ানির পার্টি করব সেখান থেকে যেহেতু আমাদের বাড়ি কাছে, যার কারণে সবকিছু নিয়ে আসছে আমাদের বাড়িতে। এখান থেকে সবকিছু রেডি করে আমরা নিয়ে যাব দোকানের সামনে রান্না করার জন্য। আমাদের তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে বিরিয়ানির চালগুলো ধুয়ে আনার জন্য। আর বাকি যারা আছে তাদের মধ্যে কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে মোরগ কুটার জন্য, আবার কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে পেঁয়াজ কুটার জন্য। আমরা এখানে এসে দেখি যে মোটামুটি আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা সবকিছু নিয়ে রওনা হবো যেখানে বিরিয়ানি রান্না করা হবে সেখানের উদ্দেশ্যে। সবকিছু নিয়ে আসার পর এখন আবার যিনি রান্না করবেন তিনি আবার তার মতো করে প্রস্তুত করছে। আজকে যিনি রান্না করবেন তিনি আমাদের সবার শ্রদ্ধেয় বড় ভাই রবি ভাই। তার দুই প্রধান সহকারী হিসেবে থাকছে আমার চাচাতো ভাই ফাহাদ ভাই ও জোনায়েদ ভাই। তো সবকিছু রেডি করে এখন বিরিয়ানি রান্নার কার্যক্রম শুরু হয়ে গেল। প্রথমে আমরা ভালো করে পেঁয়াজগুলো ভাজি করতেছি। পেঁয়াজগুলো ভাজি করার পর এখন আমরা চাল দিয়ে দিতেছি। তো আপনারা অনেকে বিরিয়ানি পাক করতে পারেন, তাই আমি আর কিছু বললাম না। আমরা কিভাবে পাক করি আপনারা দেখতে থাকেন। ভাই হুমাই দেননি ভাই, ওই ভাই হুমাই ভাই আমরা রাত হুমাই ভাই। তো অবশেষে দীর্ঘ 2 ঘন্টা পরিশ্রম করার পর বিরিয়ানি হয়ে গেল। তো এখন খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার সাথে দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।